হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। এখন সাজুগুজুর পর্ব চলছে, তবে এই সেজেগুজে কোথায় যাব বলুন তো? আসলে দিনটা ছিল পয়লা বৈশাখের দিন, আর সেই দিনই এখানে দমনে সমস্ত বাঙালিরা মিলে একটা ছোটোখাটো পার্টি গেট টুগেদারের মতো আয়োজন করা হয়েছিল। সন্ধেবেলায় সেখানেই যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আমাদের ওখানের মতো এখানে ওই দোকানে দোকানে হালখাতা পুজো এগুলো তো নেই, তবে নিজেদের মতন করে নিজেরা একটু আনন্দ করা এই আর কি। এখানে পয়লা বৈশাখ অন্য কোনো সময় হয়, গুজরাটি ক্যালেন্ডার অনুযায়ী ওরা ওদের মতো করে আনন্দ করে, আর আমাদের পয়লা বৈশাখে আমরা আমাদের মতন করে। তবে ঘরের সমস্ত জিনিসগুলো খুব মিস করি। আজকের দিনে বাবার দোকানে পুজো হয়, আরও কত কিছু, সেই সমস্ত কিছু এখানে বড্ড মিস করি, কিন্তু কিছু করার নেই। তবে এখানের মতন করেই আনন্দ করার চেষ্টা করি। শুভ নববর্ষ, শুভ নববর্ষ এমনি করতে নেই বাবা, বলো শুভ শুভ নববর্ষ, বলো বলো শুভ নববর্ষ, বলো বর্ষ করে না বাবা, হয়ে গেছে, আমরা রেডি হয়ে গেছি। এবার আমরা আজ নববর্ষের উৎসব বাঙালি অ্যাসোসিয়েশনে প্রিন্সেস পার্কে গেট টুগেদার, তো আমরা যাচ্ছি সেখানে। চলে এসেছি হোটেল প্রিন্সেস পার্কের বাইরে। এই জায়গাটা কিন্তু আপনাদের ঘোরা, এখন দেখে হয়তো বুঝতে পারছেন না, কারণ হোটেলগুলোতে কখনো ঢুকে দেখানো হয়নি। সেই যে দেবকা বীচের বাইরে যেখানে সেই এরোপ্লেনের স্ট্যাচুটা আছে, ঘুরিয়েছিলাম, এটা ওই জায়গাটাই, একদমই তার পাশে এই হোটেলটা। আর বাড়ি থেকে তো বেশি দূর নয়ই, একদমই ওই 5 মিনিটের মতো লাগবে স্কুটিতে করে, এরকমই। প্রায় অনেকেই চলে এসেছে এতক্ষণে, আমাদের আসতে অবশ্যই একটু দেরিই হলো, তবে আমাদের পরেও বেশ অনেকেই এসেছিল। সবাই মিলে একসাথে মজা, আনন্দ, হাসি, গল্প এইসবই হচ্ছিল। তারপরে একটু নাচও হয়েছে। ওপরের ফ্লোরে নাচের ব্যবস্থা করা ছিল, ডিজে ফ্লোর ছিল, সেখানে একটু নাচ গানও হয়েছে। এখানে 3টে টেবিল বুক করা হয়েছিল। একটাতে আমরা সমস্ত মেয়েরা বসে আড্ডা মারছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, আর একটাতে ছিল ছেলেরা, আর একটা বাচ্চাদের জন্য। তারা সবাই বসে নিজেদের মতন করে গল্প গুজব করছিল। সবাই সবাইকে নিয়ে ব্যস্ত। আজকের দিনটা একটু অন্যরকম। বাইরে থাকলে কোথাও যেন বাঙালি পেলে মনে হয় আপন কাউকে পেয়েছি। এগুলো ঠিক সেই রকমই। দুর্গাপুজো হোক বা অন্য কোনো অকেশান, এই সব বাঙালিরা মিলে একসাথে দেখা হলে মনে হয় যেন সব আপন লোকেরা এক জায়গায় চলে এসেছে, সেই রকমই একটা অনুভূতি। তারপরে একটু স্টার্টারে খাওয়া দাওয়া করে ওপরে চলে গিয়েছিলাম সবাই মিলে ডিজে ফ্লোরে। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, সেদিনকে অশোক ষষ্ঠী ছিল আর আমার উপোস ছিল। আমি অবশ্য সেরকম কিছু খাইনি, কারণ ওখানে বেশি সব ননভেজ আইটেম ছিল, ভেজও কিছু ছিল, তবে পেঁয়াজ রসুন ছিল, সেই কারণে আর খাইনি। তবে সবাই মিলে আনন্দ হওয়া, দেখা হওয়া, এটাই তো সব থেকে বড় ব্যাপার। তারপর সবাই মিলে একটু নাচ গান সবই হয়েছিল। আর রিভু এখানে এসে তার এই টিনটিন দাদাকে পেয়েছিল। দুজনের তো খুব ভাব হয়েছিল, সারাক্ষণ দুজন দুজনের সঙ্গে খেলছিল, কেউ কারোর হাত ছাড়ছিল না। দুজনে ছোটাছুটি, হাসি, সমস্ত কিছু দুজনে একসাথে করছিল। আমাদের বড়দের সাথে মিশতে একটু টাইম লাগলেও বাচ্চারা বাচ্চাদের সাথে খুব সহজেই মিশে যায়। সেই রকমই এক সন্ধ্যেতে হঠাৎ দেখা, আর হঠাৎই দুজনের মধ্যে খুব বন্ধুত্ব হয়ে গেল। দুজন দুজনের সঙ্গেই ব্যস্ত হলো। আমরাও একটু আনন্দ করলাম।
করে মজা করার পর তারপরে নিচে এসে সবাই মেন কোর্সের খাবার খেয়েছিল, আর আমি খেয়েছিলাম সবার শেষের এই রসগোল্লাটি। তারপরে ঘরে চলে এসেছিলাম। কটা বাজে? 11:15 প্রায়। রিভু ঘুমিয়ে পড়েছে, আমরা এই বাড়ি ফিরলাম। গাড়ি রেখে দিয়েছি। বাড়ি আসতে বেশ অনেকটাই রাত হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক ও শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।